ফার্স্ট নাও স্টার্ট অ্যাঙ্গুলার জেএস। সো অ্যাঙ্গুলার জেএস স্টার্ট করার আগে আমাদের প্রত্যেকের ভিএস কোড ইনস্টল আছে। সো ভিএস কোডে কি কি এক্সটেনশন লাগবে? বেসিক জাভাস্ক্রিপ্ট লাইভ সার্ভার সব আছে, এভরিথিং। এবার প্রত্যেকে একটা ফোল্ডার বানাও, ফোল্ডারের নাম দাও এসবিটি মিন স্ট্যাক প্রজেক্ট বা এসবিটি মিন প্রজেক্ট, এসবিটি জেডিবি, তোমাদের যাদবপুর জেডিবি মিন প্রজেক্ট। ওকে, পেজ দেবে না, আন্ডারস্কোর বা হাইফেন দেবে, ঠিক আছে? পেজ পেজ দেবে না, কেউ পেজ দেবে না, বা এসবিটি প্রজেক্ট লেখো তাও চলবে। হ্যাঁ, যেটা সুবিধা তোমাদের, তোমার নামও দিতে পারো প্রজেক্টে, তোমার নামও দিয়ে রাখতে পারো, যেটা তোমার সুবিধা। ওকে, ফার্স্ট উই আর গোয়িং টু দ্য ভিজুয়াল স্টুডিও কোড। নামি নেবে পরে, ঠিক আছে? এসবিটি যে, হ্যাঁ এটা যেগুলো লাগে নর্মালি এইচটিএমএল রান করার জন্য লাইভ সার্ভার চেক করতে পারবে, চেক করে নিতে পারবে যেটা ঠিক কোডটা লিখেছি কিনা এইচটিএমএল এ। লাগে না, এটা লাগবে, তাও লাইভ সার্ভার আছে তো প্রত্যেকের? যাদের নেই তারা করে না। ES6 জাভাস্ক্রিপ্ট ES6 এগুলো একটা ES6 এরই ফিচার। জাভাস্ক্রিপ্ট অ্যাডভান্সে যখন যাবে না, এই পার্টগুলো পেয়ে যাবে মডিউলে, এক্সপোর্টে, এখানে দেখতে হয় ইম্পোর্ট এক্সপোর্টের ব্যাপার। তো দিস কিওয়ার্ডের কাজ পুরো এখানে। জাভাস্ক্রিপ্ট সমুদ্র, অনেক বড়, ভেতরে যেতে হবে জাভাস্ক্রিপ্টে। যে কমপ্লিট জাভাস্ক্রিপ্ট জানে তার কাছে এটা কিছু না। আমরা কি সবাই অল্পটুকু, মানে তোমাদের মানে যারা নতুন, তোমরা বিগিনার্স যারা বেসিক জাভাস্ক্রিপ্ট জানো, মানে অ্যাডভান্স যেতে হবে, মডিউল কি, তারপর ডিবাগিং, হোস্ট, এইগুলোর উপর নলেজ রাখতে হবে। এগুলো নিজেরা দেখবে, ক্রোম আছে এখন, নলেজ পাচ্ছ, এইটুখানি তো নিজেদের থেকে করাই যায় না, একটু খাটতে হবে। এবার তুমি যদি মনে করো যে স্যারের কাছে এলাম, প্রজেক্ট করলাম, স্যার তো আছে, প্রজেক্ট দিয়ে দেবে লাস্টে বা করলাম, তাহলে কিন্তু হবে না, নিজেদেরকে করতে হবে। তুই শিখতে চাও, একটা বিরাট বড় ফিল্ড, এখন পুরো ট্রেন্ডে চলছে ফুল স্ট্যাক, আর চলবে। শিখতে কি আছে, চেষ্টা করলে সব হবে, সেটা ম্যাটার। বেসিকের জন্য নিজেকে ঘাটাঘাটি করতে হয়, ক্রোমে দিয়ে সাইডে ঘাটাঘাটি করে এটা কি, ডকুমেন্টেশন সবসময় না, কোনো কারোর টিউটোরিয়াল দেখবি না, সবসময় তোরা ডকুমেন্টেশন ফলো করবি, ডকুমেন্টেশনে পারফেক্ট লেখা থাকে, আর টিউটোরিয়াল গুলোতে অর্ধেক অনেক ভুলভাল থাকে, আমি দেখেছি। ডকুমেন্টেশন ফলো করবি। কিছু নেই, ওটা না, HTML মানে HTML এর জন্য তো আমি দিয়ে দেবো, HTML এর ক্লিয়ার কনসেপ্ট করে দেবো। ক্লাস HTML এ যেমন ক্লাস ইউজ হয়, অ্যাঙ্গুলারের ক্লাস কি বলতো? কম্পোনেন্ট, প্রতিটা কম্পোনেন্ট ক্রিয়েট করে। HTML এ যেমন ক্লাসটা ইউজ করি পারফেকশন করার জন্য, প্রতিটা আইডি স্পেসিফাই। ধরো আমার কাছে 10টা টেবিল আছে, আমি 10টা টেবিল নানা রকম কালার করতে চাই, তাই ক্লাস নিচ্ছি। বুস্টআপও সেম কেস, ক্লাস দিয়ে করছি, আলাদা আলাদা কালার।
পার ডেসক্রিপটিভে। আর সেরকম অ্যাঙ্গুলারে কি কম্পোনেন্ট, কম্পোনেন্ট ক্রিয়েট করো, কম্পোনেন্টের মধ্যে আমরা চেঞ্জেস করবো। অ্যাঙ্গুলার ইনস্টল করার পর মনে হয় এত কিছু না, মাত্র 3-4টে জিনিস নিয়ে কাজ করি, বাকিগুলো এমনি থাকে। বাট জেনে রাখা ভালো, ফিউচারে লাগবে, যেমন ওয়ার্ক ফিল্ডে যাবে। বেসিক্যালি ওইগুলো নিয়ে কেউ স্টাডি করে না, বাট ওয়ার্ক ফিল্ডে কাজে লাগতে পারে আপ লেভেলে। কমপ্লিট এক্সটেনশন। হ্যাঁ, ডাউনলোড হয়ে যাবে, চাপ নেই। এই দুটো আমাদের। এবার প্রত্যেকে গো টু দ্য টার্মিনাল, সবাই টার্মিনালে যাও। টার্মিনাল, নিউ টার্মিনাল। আমরা কোথায় অ্যাঙ্গুলারের কোড রান করব? পাওয়ার সেলে করবো না কমান্ড প্রম্পটে? পাওয়ার সেল। অ্যাঙ্গুলারের কোড কোথায় রান করবো? পাওয়ার সেল না কমান্ড প্রম্পট? বলো। ওরা তো বললো পাওয়ার সেল। কি তুমি? কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পটে কি করে করবো? অ্যারো, এই যে কমান্ড প্রম্পট বা নোট জাস্ট পাওয়ার সেলে হয়ে যাবে, নোট চলে আসবে কমান্ড প্রম্পট সিএমডি তে। ফার্স্ট অফ অল আমাদের সিস্টেমে প্রত্যেকে, আমার তো করা আছে, আমি করতে পারো, তোমাদের করো। npm ইনস্টল লেখো। npm অ্যাঙ্গুলারটাকে ইনস্টল করবো, অ্যাঙ্গুলার সিএলআই কে ইনস্টল করতে হবে, আছে? বাহ। npm আই বা ইনস্টল লেখো তোমরা, আমি পুরো লিখে দেখাচ্ছি। হ্যাঁ, এই না, ভিএস কোড টার্মিনাল লিখে দেখো, পাওয়ার সেলের নিচে আছে, এই যে অ্যারো মতো পাওয়ার সেল সিএমডি আছে, কমান্ড প্রম্পট। হ্যাঁ, ওই ফোল্ডারের মধ্যে আমাদের অ্যাঙ্গুলার প্রজেক্টটা থাকবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ফাইল, যে একটা ফাইলে তো স্টোর করতে হবে না মেমোরি লোকেশনের মধ্যে, তাই না? উইদাউট মেমোরি লোকেশন ছাড়া কাজ কি করে করবো ফাইলে না রাখলে? npm ইনস্টল হাইফেন বা মাইনাস জি, জি ফর জেনারেট, কি জেনারেট করবো? পেজ অ্যাট দ্য রেট অ্যাঙ্গুলার স্ল্যাশ সিএলআই। পেজ, পেজ না হলে কিন্তু হবে না, অ্যাট দ্য রেট অ্যাঙ্গুলার স্ল্যাশ সিএলআই। সিএলআই দেখতে পাচ্ছ? টার্মিনাল, এই যে টার্মিনাল, আমি ছোট করি স্ক্রিনটা, এবার দেখো টার্মিনাল, ঠিক আছে? টার্মিনাল, ওকে। আমরা যে প্রজেক্টে বুটস্ট্র্যাপ বা সিএসএস ইউজ করে করবো, কারণ বুটস্ট্র্যাপ দিয়ে করলে, কারণ আমাদের হাতে টাইম কম, বুটস্ট্র্যাপ দিয়ে বেস্ট হয়। ইজি লিঙ্ক আছে, সিডিএম লিঙ্ক, রাউল ইউজ করতে রাউলের লিঙ্ক দিয়ে হয়ে যায়, অনেক কিছু করা যায়। কোথায় বুঝতে পারছো না? and npm install minus g base at the rate angular CLI, okay, enter, চলো ইনস্টল। আর প্রত্যেকটা টাইমে যেরকম এসছে সেরকম টাইমে আসবে, হ্যাঁ, লেট করবে, ওকে। কারণ নেক্সট ক্লাস কিন্তু আবার 4:30 দিয়ে, তো সো একটু আগে চলে আসবে, তাও আবার। অ্যাঙ্গুলার ইনস্টল হলো, ঠিক আছে। এবার অ্যাঙ্গুলার সিএলআই তো সিস্টেম ইনস্টল হলো, এখানে আমরা কোনো ফাইল ফোল্ডার কিছু বানিয়ে কাজ করবো না, যা করবো টার্মিনালে। এটা হচ্ছে অ্যাঙ্গুলার টাইপ স্ক্রিপ্ট, ঠিক আছে? কি লাস্টে কেমন আছে দেখি? টাইম লাগে।
এটা প্রসেসরের উপর ডিপেন্ড করে, যার প্রসেসর যত বেশি মানে ভালো হয় না তত ফাস্ট এটা ইনস্টল ডাউনলোড হয়। হয়েছে? তোমাদের হয়েছে তো? প্যাকেজ নাই, অ্যাঙ্গুলার থেকে ইনস্টল করলাম। এবার যেটা অ্যাঙ্গুলার যে ইনস্টল করা অ্যাঙ্গুলার প্যাকেজ সব হয়ে গেল, এবার কোথায় তুই দেখতে পাবি? এবার একটা ফোল্ডার ক্রিয়েট করবো। ফোল্ডার ফোল্ডার কিভাবে ক্রিয়েট করবো? ফোল্ডার নর্মাল ফোল্ডার কিভাবে ক্রিয়েট করবো? হ্যাঁ এখানে, এরপর এনজি নিউ ফোল্ডার নেম, ঠিক আছে? আগে তার আগে চেক কর অ্যাঙ্গুলারটা আমাদের ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, এনজি পেস মাইনাস মাইনাস ভার্সন। In specific command to use help you. Okay. Ng minus ওদের দেখাচ্ছে চলে আসবে, কি দেখাচ্ছে? ওকে ওকে, ফোল্ডারটা ক্রিয়েট করার পর চেক করবো। বুঝেছি বুঝেছি, আগে ফোল্ডারটা ক্রিয়েট করে নি, ঠিক আছে? এবার লেখ এনজি নিউ, একটা ফোল্ডার বানা। হ্যাঁ, এনজি স্পেস নিউ, তোমার ফোল্ডারের নাম দিচ্ছি অ্যাঙ্গুলার। হ্যাঁ, উইড ইউ লাইক অ্যাট রাউটিং, ইয়েস আর নো, এটা আসবে। ইয়েস করে রাখবি, নো করতে হবে না। রাউটিং, রাউটিং মানে কি? লিঙ্ক ক্রিয়েট করা, হোম পেজ, অ্যাবাউট পেজ, বাট এটা সবার লাস্ট চ্যাপ্টার, এটা এখন না, দেরি আছে। ইয়েস করবি, আবার ইয়েস করবি। সিএসএস আছে, সিএসএস তো ইউজ করবে। দেখো প্যাকেজগুলো ইনস্টল হচ্ছে, এবার প্যাকেজগুলো ইনস্টল হবে। এন্টার এন্টার এন্টার, হ্যাঁ কিছু লিখতে হবে, এন্টার এন্টার করে কি কোথায় জব। টাইম লাগে 5-10 মিনিট লেগে যাবে, ঠিক আছে? এটা এটা 5-10 মিনিটও লাগতে পারে, হয়ে গেছে আমার। এখানে তোদের 5-10 মিনিটও লাগতে পারে। হ্যাঁ, গেট গেট ছাড়া হয়ে যাবে। কত মিনিট নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবই কনফার্মই করেছে, নাহলে হতো না। এবার কি আমরা, আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, কোথায়? অ্যাঙ্গুলার। ওকে, এলো অ্যাঙ্গুলারের ফোল্ডার প্রত্যেকের। কনফার্ম আছে বলে এবার সিডি ফোল্ডারে যা, আমি চেক করে নিচ্ছি একবার এখানে, ঠিক আছে? ঠিক
আছে। হুম, আমি চেক করেছি এখানে সব ঠিকঠাক আছে। ওকে। এনজি ভার্সাল লেখ, সরি এনজি ভার্সাল লেখ, এনজি পেজ ভার্সাল। অনেক সময় নেয় না, কমান্ড প্রিন্ট খোলা থাকে, এনজি পেজ ভার্সাল দেখ কত বললাম আমি তোদের। এই দেখ দেব কিটটা দেখ, হোমোদিক দেব কিটটা দেখো, অটোবিট 14 স্ল্যাশ, বুঝতে পারলে কি আর্কিটেকচার হয়ে গেল, বললাম তো। হ্যাঁ, এনজি পেজ ভার্সাল, এনজি পেজ ভার্সাল প্রত্যেকের হলে বলবে তারপরে মেক হবে। তার আগে সিডি ফোল্ডার করে নিবি, ফোল্ডার করেছিস, ফোল্ডার সিডি ফোল্ডারে যা। তারপরে এই ব্যাপারে আমি একটু ডিসকাস বলবো আজকে, কোনটা কেন ইউজ হয়, ঠিক আছে। আমি উপরে তোদের ডিসকাসে বলবো কেন কোনটা ইউজ হয়। বাট আমরা তিনটে জিনিস নিয়ে কাজ করি স্যার, আর কিছু ভুল করেও দেখবো একাশি করে দুটো জিনিস লেখা। হ্যাঁ, দিয়ে দেবো তোদের কমপ্লিট অ্যাঙ্গুলার ইনস্টলেশন। জানবো বলুন।